যুদ্ধবিরতি ভেঙে রক্তাক্ত লেবানন, চাপে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর নতুন উদ্যোগ শুরু হওয়ার পর অনেকেই আশা করেছিলেন অন্তত কিছু সময়ের জন্য হলেও উত্তেজনা কমবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অন্তর্বর্তী সমঝোতা স্মারক সই হয়েছে, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে কাগজে কলমে শান্তির ঘোষণা এলেও মাটির বাস্তবতা এখনও অস্থির, অনিশ্চিত এবং বিস্ফোরক। যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার খবর পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএন জানিয়েছে, নাবাতিয়াহু অঞ্চল এবং আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। আবাসিক ভবন, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরের আগে গোলন্দাজ হামলার ঘটনাও ঘটেছে। এই হামলা শুধু লেবাননের নিরাপত্তা পরিস্থিতিকেই নড়বড়ে করে নেয়, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। কারণ যে চুক্তির মূল লক্ষ্য ছিল সব ফ্রন্টে সামরিক উত্তেজনা কমানো, সেই চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে রক্তপাত বন্ধ হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথে প্রথম ধাপ, নাকি আরও বড় সংঘাতের আগে একটি সাময়িক বিরতি? যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্প্রতি যে 10 দফা অন্তর্বর্তী সমঝোতা হয়েছে, তার মধ্যে অন্যতম শর্ত প্রধান হল সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির আওতায় লেবাননও রয়েছে, কিন্তু সমস্যা হলো ইসরায়েল এই চুক্তির সরাসরি অংশ নয়। তেল আবিব শুরু থেকে বলছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, তারা পক্ষ নয় এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। এই অবস্থানই পুরো সমঝোতাকে দুর্বল করে তুলেছে, কারণ ইরানের প্রভাববলয় ও আঞ্চলিক মিত্রদের প্রসঙ্গ এড়িয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কঠিন। হিজবুল্লাহ লেবাননে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের একটি, আবার ইসরায়েলের কাছে হিজবুল্লাহ একটি বড় নিরাপত্তা হুমকি। ফলে লেবানন এখন যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সবচেয়ে নাজুক জায়গায় পরিণত হয়েছে। গত শুক্রবার বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েল ও হিজবুল্লাহ দুই পক্ষই সেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতির পরই হামলার ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিল বাস্তবায়নের পথে আস্থার সংকট এখনও গভীর। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলে আক্রমণ না করে তাহলে ইসরায়েলের জন্য এটি যুদ্ধের সময় নয়। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান ধরে রাখবে। এই বক্তব্যের মধ্যেই মূল দণ্ড লুকিয়ে আছে। ইসরায়েল বলছে তারা নিরাপত্তার স্বার্থে অবস্থান বজায় রাখবে, অন্যদিকে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতিকে দখল হিসেবে বর্ণনা করে আসছে। ফলে এক পক্ষের কাছে যা নিরাপত্তা ব্যবস্থা, অন্য পক্ষের কাছে তা আগ্রাসন। এই পারস্পরিক অবিশ্বাস যুদ্ধবিরতির স্থায়িত্বকে শুরু থেকে অনিশ্চিত করে তুলেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী এমন সময়েই হামলা হয়েছে যখন যুক্তরাষ্ট্র বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুইজারল্যান্ডে নতুন আলোচনার জন্য পৌঁছে গেছেন। সুইজারল্যান্ডের বোর্গেনস্টক রিসোর্টে ব্যক্তিগত প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা হওয়ার কথা ছিল। এই আলোচনার লক্ষ্য ছিল অন্তর্বর্তী সমঝোতাকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চুক্তিতে রূপ দেওয়া। কিন্তু লেবাননে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন। পরে তিনিও সফর বাতিল করেন। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্টিভ উইটকফের সুইজারল্যান্ডে যাওয়ার খবর প্রকাশ পায়, তবু এই ঘটনাগুলো দেখাচ্ছে যে ওয়াশিংটনের কূটনৈতিক পরিকল্পনা এখন মাঠের পরিস্থিতির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যে সতর্ক করেছেন, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এই বক্তব্য আসলে তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের উপরে চাপ প্রয়োগের কৌশল। ইরান বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্র যদি ইরান চুক্তির মধ্যে মধ্যস্থতাকারী হয় তাহলে তার মিত্রদের আচরণের দায়ও তাকেই নিতে হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও চুপ নেই, কিন্তু তারা লক্ষ্য ভিন্ন নিয়ে। তারা দ্রুত যুদ্ধ থামাতে চায়, জ্বালানি বাজার স্থিতিশীল করতে চায় এবং মধ্যপ্রাচ্যে তেলের দাম কমাতে চায়। তবে চুক্তি এখনও ভেঙে পড়েছে বলা যাবে না, কারণ যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষের আলোচনায় থাকার বাস্তব স্বার্থ রয়েছে। এই মুহূর্তে চুক্তি টিকে আছে কিন্তু নিরাপদ নয়। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু স্থির নয়। আর মধ্যপ্রাচ্যেও আবারও এমন এক পরিস্থিতির অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি হামলা, একটি ভুল হিসাব বা একটি রাজনৈতিক বার্তা পুরো শান্তি প্রক্রিয়াকে বিপর্যস্ত করে দিতে পারে।